একঘেয়ে লাইফটাকে এবার বানাও এক্সাইটিং। পাকা আমের রসে টুইটুম্বুর আফি ম্যাঙ্গো ড্রিঙ্ক 100% একঘেয়েমি ফ্রি। ছেলেটা কিন্তু খুন। কি ব্যাপার, মেয়েটা মুখ ঢেকে রেখেছে কেন? মুখটা একটু দেখবো না? সরা। বাহ, চোখ দুটো কিন্তু বেশ। আমি কি কথা বলবো? না, এখন না বলে আর একটু পার্ট নিয়ে থাকি, দেখি নিজে থেকে আমার সঙ্গে কথা বলে কিনা। ধুর, আমি স্টার্ট করি। আচ্ছা, মেয়েটা কি একা, নাকি সাথে আবার জামাই বা বয়ফ্রেন্ড আছে? আরে আমি এত চিন্তা করছি কেন? থাকলে থাকুক, না থাকলে তো কথাই নেই। হাই। হাই। আমি সাব্বির। আমি জারা। নাইস নেম। থ্যাংক ইউ। আপনি কোথায় যাচ্ছেন? মানে চিটাগাং? না, চিটাগাং না, তার থেকে এক স্টেশন আগে, পাহাড়তলি। পাহাড়তলি? হোয়াট এ কোইন্সিডেন্স! মানে আমিও তো সেখানে যাচ্ছি, পাহাড়তলিতে। গ্রেট। কেন যাচ্ছেন? আমার ফ্রেন্ডের বিয়ে, ছোটবেলার ফ্রেন্ড। আপনি? আমার ফ্রেন্ডের মুসলমান, মানে আমার ফ্রেন্ডের বাচ্চার সুন্নতে কাপনা। বাই দ্য ওয়ে, আপনি কি একাই ট্রাভেল করছেন? মানে আপনার সঙ্গে আপনার হাজবেন্ড, বয়ফ্রেন্ড বা বাবা মা, গার্ডিয়ান কেউ নাই? হোয়াট? আপনার কি আমাকে দেখে ম্যারিড মনে হচ্ছে? না, মানে দেখে তো বোঝা যায় না কেউ ম্যারিড বা ম্যারিড না, এটা দেখে। আমি সিঙ্গেল, একাই ট্রাভেল করছি। আর কেন, মেয়েরা কি একা ট্রাভেল করতে পারে না? ওয়াই নট? অবশ্যই মেয়েরা একা ট্রাভেল করতে পারে। আসলে আজকালকার মেয়েরা তো অনেক এগিয়ে গেছে, অনেক। যাক, ভালোই হলো, মানে একজনকে পাওয়া গেল, কথা বলতে বলতে যাওয়া যাবে। আবার? জি? না, কিছু না।
এক্সকিউজ মি, আপনি এখানে বসছেন কেন? এটা কি আপনার সিট? তো আমার সিট না হলে আমি কি লেগে বসি? এটা আপনার সিট হয় কি করে? এখানে 3টা সিট, আর 3টা সিটের টিকিটই আমি কেটেছি। আপনি একটু চেক করবেন? ও 9 আর 6 এই দুইটার মধ্যে টাও লাগিয়েছিলাম আর কি। ঠিক আছে, ওকে। এক্সকিউজ মি, কি করছেন আপনি? হোয়াট, কি করতেছেন? সিট খেতেছি, খাবেন? আর এখানে সিগারেট খাবো কেন? এটা তো এসি কেবিন। তো কি হয়েছে? এসি কেবিন হলে কি হয়েছে ভাই? ওটা ট্রেনই তো এসি হয়ে গেছে। আরে আপনি ওখানে দেখেন লেখা আছে, ওটা পড়েন। এখানে ধূমপান না করার জন্য ধন্যবাদ। আমার তো ধন্যবাদ লাগবো না ভাই, এত ধন্যবাদ দিয়ে কি করব? বুঝলেন নাই? আরে কি আশ্চর্য, আপনি কি স্টুপিড নাকি? এটা এসি কেবিন, এখানে স্মোক করলে তো এটা পুরো সাফোকেশন হবে। এলাম না, সাফোকেশন হইব পরে খামনে। ঘুমাইতে তো পারো নাকি? নাকি ওইটাও আপনার সাফোকেশন লাগবে? হ্যাঁ, পাটা একটু সরাবেন ভাই। আর কি দুই সিটি আপনার? দুইটা কিনলে গেব আমি, একজন মানুষ 2টা সিট কিনলে গেল, 2টা মিটার মধ্যে আমি নাই। চাইলে তো পুরো ট্রেনে লইতে পারি, আমি কিনলে গেল। মানুষের সুবিধা অসুবিধা আছে না? কত মানুষ কত কামে যায়। সারা জীবন মনে করেন এক টিকিট কিনছি, এক টিকিট দিয়ে পুরো ট্রেন জার্নি করছি ভাই। এমন হয়েছে কি ভাই, টিকিট একটা লইছি কিন্তু পুরো 3 সিট দখল করে ঘুমাই গেছি, এরকম হয়েছে ভাই, বুঝছেন? তাহলে এই সিটের মানুষ যখন আসবে তখন আমি পাটা নামাই দেবো, ঠিক আছে? আপনি আপনার সিটে ঘুমান, ঠিক আছে? ভালো লাগছে ভাই আপনাকে, খুব চালাক মানুষ ভাই আপনি, পুরো আমার মতো ভাই। অনেকে আছে মনে করেন মানুষ একজন, বুঝেন নাই, কিন্তু সিট নিয়ে রায় 3-4টা ভাই, এডি করে তো লাভ নেই। ধরেন এই যে আপনি আপনার সিটে বসছেন, আমি আমার সিটে বসছি, এখানে যদি আরেকজন আসে তাহলে আমি এমনি চেপে যাবো, আপনি এরকম চেপে যাবেন। আর যদি না আসে তাহলে আমি অর্ধেক ঠ্যাং দিয়ে রাখুন, আপনাদের ঠ্যাং দিয়ে রাখবেন, শেষ। তবে সিগারেটটা খাইতে হলে খুব ভালো লাগতো ভাই, বুঝছেন? পুরো ফিলে আসছিলাম ভাই একটা। ঘুমটা ভালো হইতো, কর একটা ঘুম দিতাম খায়া, এখন ঘুমটা হইব না ঠিকঠাক, বুঝছেন ভাই? তো আপনি এক কাজ করেন না, আপনি কেবিন থেকে বের হয়ে বাইরে যে কাউকে রিকোয়েস্ট করেন, তারা আপনাকে স্মোক করায় হেল্প করবে, করে এসে এখানে সুন্দর মতো ঘুমায় যান। এত কথা বলতেছেন কেন? না ভাই, মাত্র বাইরের থেকে আইসি না, এনকা বাইরে গিয়ে সিগারেট খামো ভাই, ভালো লাগতেছে না ভাই। চিন্তা করছিলাম এখানে হেলান দিয়া প্রকৃতি দেখতে দেখতে একটা সিগারেট খামো ভাই। একা মানুষ আমি, একটা টিকেট, একটা সিগারেট, সব কিছু একটা একটা ভাই জীবন। এক্সকিউজ মি স্যার, ম্যাম টিকিটটা প্লিজ। ম্যাম 3 টিকিট আপনার? থ্যাংক ইউ ম্যাম। ভাই আপনার টিকিটটা। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার টিকিটটা। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, টিকিটটা প্লিজ। হ্যাঁ, টিকিটটা প্লিজ স্যার। স্যার আজকের টিকিটটা দেখান স্যার। আজকেরই তো টিকিট। না স্যার, এটা গত 5 তারিখের টিকিট, আজকে 7 তারিখ, আজকের টিকিটটা দেখেন। 7 তারিখের? 5 তারিখের, আজকে 7 তারিখ।
তাহলে তো আমি কেন জানি ভাই, আমি টাকা দিছি বা আমার এই টিকিট দিছে। না স্যার, আপনি ভুল করতেছেন। আপনি আমাদেরকে 7 তারিখের টিকিটটা দেখান, নয়তো এখানে বসতে পারবেন না। আপনার 5 তারিখের টিকিট এটা। আপনি চেক করেন। আরে ভাই, তো এটা কি আমার দোষ? আমি ওকে টাকা দিছি, ওরা আমার এই টিকিট দিছে ভাই। এরকম ভুল আমাদের হওয়ার কথা না। আমাদের সব সফটওয়্যারে টিকিট খোলা হয়। আপনি হয়তো বা কোথাও ভুল করছেন। চলে আসুন, কই যাবো? আপনি আমার সাথে আসুন। তা আমি যাবো কি লেগে? আপনি কি এটা চেক না স্যার, করেন? আপনার যেতে হবে। আপনার টিকিট আপনি ভুল করছেন, আপনার যেতে হবে। আপনি আমার সাথে আসুন প্লিজ স্যার। আরে ভাই, ঘুমাইতেও দিবেন না শান্তি মতো? ও রমিয়া, আজকে ট্রেনের জার্নিটা। টিকিট তো আপনাকে দেখে নিতে হবে। আচ্ছা, কত তারিখের? আসুন। ট্রাই করবেন? কি? হোম মেড নুডলস। ও না না, আমি তো একটু আগে খেলাম। আপনি খান। মানে মার হাতের করা, খাবেন না? না, আমি আসলে একটু আগে খেয়েছি, আমার পেট ভরা। আপনি খান, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তাহলে আমিও না খাই, মানে একা একা খাবো কেমন দেখায়? মানে আপনি কিন্তু খেয়ে নিতে পারেন। আমি তো একটু আগে খেয়েছি, নাহলে আমি অবশ্যই খেতাম। আপনি খান। না, আপনি যদি খান তাহলে আমি খাবো। এখন ভেবে দেখুন। আপনি কিন্তু খেয়ে নিতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ও আমাকে খাবার সাধলো কেন? ওর কি আবার কোনো মতলব আছে নাকি? বুঝছি, প্রথমে আমাকে খাওয়াবে, তারপর আমাকে সেন্সলেস করবে। সেন্সলেস করেও আমার ক্ষতি করবে। আমি তো তোর দা কিছুই খাবো না। হাত দিবেন না, মাথা বের করবে না, প্রবলেম হতে পারে। অসুবিধা নেই, কিছু হবে না, সেফ। তারপরও রিস্ক কেন নেবেন? আরে রিস্ক না, সেফ। আচ্ছা, বাই দ্য ওয়ে, চা খাবেন? না, আমি চা খাই না। আমি আসলে দুধ চা ছাড়া খেতে পারি না, তাই আমি নিজের হাতে মানে করে নিয়ে এসেছি। খাবেন? নো, থাক। চাইলে খেতে পারেন। তোমার মতো সুন্দরী ডাকাত আমি বহুত দেখেছি। চা খাওয়ানোর পর আমার সব নিয়ে পালাবা, তাই না? নো ওয়ে, আমি এত গাধা না, এত বোকা না। তোমার রূপের ফাঁদে আমি কখনোই পা দিব না। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে গেলাম।
তাহলে আপনার ঘুম ভাঙলো? চুপ, একদম চুপ। একটা কথা বলবি, একটা চিৎকার দিবি, একদম ছুরি কিন্তু গলায় বসাই দিব বলছিলাম। কেটে দাও, কেটে দেবো। আগে বল, ব্যাগে কি আছে সব বের করবি, বল। সব দিয়ে দেবো। কত টাকা আছে? টাকা পয়সা বেশি নাই। তাহলে কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে। কার্ড দিবি, টাকা উঠাই দিবি কার্ড থেকে। হ্যাঁ, কোড দে কার্ড, টাকা উঠে দেবো। সব টাকা উঠাই দিবি তো? হ্যাঁ। আর একটা যদি চিৎকার দিছিস না, একদম আরে বসাবো, গলা কেটে যাবে, একদম। চুরিটা সর, প্লিজ সব দেবো। ধুর, ঘুমানো যাবে না। ঘুমালেই আজে বাজে স্বপ্ন দেখছি। আর এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না যে চোর বা ডাকাত। আমি শুধু শুধু ইনসিকিউর হচ্ছি। চা খাওয়া দরকার। আচ্ছা, চা হবে? হ্যাঁ, চা আছে তো, দিব। জি, তাহলে দেন আমাকে। একটু ওয়েট, দিচ্ছি। এই যে, চা। থ্যাংক ইউ। খা, চাটা খা, তারপর তোকে বুঝাচ্ছি। ইস, আবার ধরা না খেয়ে যাই। ইটস গুড। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি কি ঘুমিয়ে গিয়েছেন? হ্যালো, ঘুমিয়ে পড়েছেন? ঘুমিয়ে পড়েছেন? উফ, বাঁচলাম। এখন আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঘুমা, তুই ঘুমা, আর আমিও নিশ্চিন্তে ঘুমাই। এক্সকিউজ মি, জি ম্যাম। আচ্ছা পাহাড়তলি স্টেশন যেতে কতক্ষণ লাগবে? পাহাড়তলি তোমার রেখে আসছি আমরা। কি? জি ম্যাম, পাহাড়তলি রেখে আসছি। আমি তো পাহাড়তলি যাবো, এখন কি হবে? ম্যাম, সামনে চিটং স্টেশন, ওখানে নামতে হবে। ওখানে নেমে কি করবো?
ওইখানে নেমে বাস বা সিএনজি চলে 5 লাখ টাকা। এছাড়া কি আর কোনো অপশন নেই? না, এছাড়া আর কোনো অপশন নেই আমার। আচ্ছা, ওখান থেকে বাস বা সিএনজি নিলে যেতে কতক্ষণ লাগবে? ওইখান থেকে মেবি আধা ঘন্টা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে শুনছেন, এক্সকিউজ মি, উঠুন, আমাদের এখন নামতে হবে। শুনতে পাচ্ছেন? আমাদের এখন নামতে হবে। মানে আমরা চিটাগংয়ে, আমরা অলরেডি চিটাগংয়ে চলে এসেছি, আমরা একটা স্টেশন মিস করেছি। এখন কি হবে? আমরা চিটাগংয়ে নামবো, তারপর ওখান থেকে কোনো বাস বা গাড়ি ম্যানেজ করে আমরা আবার পাহাড়তলির দিকে যাব, কিন্তু আমাদের এখনই উঠতে হবে বিকজ আমরা অলরেডি চিটাগং চলে এসেছি। তাহলে একটু ঘুমাই। না 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 না, এখানে ঘুমানো যাবে না, প্লিজ উঠুন, 2-3 মিনিটের মধ্যে ট্রেন থামবে, আমাদের নামতে হবে। আচ্ছা ঠিক আছে। না না না, উঠুন না প্লিজ প্লিজ ঠিক আছে। আমাদের নামতে হবে কিন্তু, হ্যাঁ আমাদের নামতে হবে, আমরা পাহাড়তলি ক্রস করে আমরা চিটাগং চলে এসেছি, শুনছেন? ইস, আমার জন্য তো লোকটা এরকম পড়ে পড়ে ঘুমাচ্ছে। করবো এখন? তাকে ফেলে যাওয়া কি আমার ঠিক হবে? কেন যে তাকে ঘুমের ওষুধ খাওয়াতে গেলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আগে কোথাও গিয়ে খাই, আমার খুব ক্ষুধা লেগেছে, আই নিড ফুড ভেরি ব্যাডলি। হ্যাঁ ঘুম তাই মানে? না মানে আমি না, আমার খুব ঘুম পাচ্ছে, বুঝতে পারছি না। আপনি এখানে কিভাবে ঘুমাবেন? আমরা আগে কোথাও খেতে যাই, আপনি ওখানে গিয়ে একটু ঘুমিয়ে নিন। আচ্ছা এটা একটু ধরবেন প্লিজ, আমি নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে। বিরক্ত লাগছে, এগুলো নিতে পারছি না। আচ্ছা, আমার হাতটা ধরুন তো, হাতটা ধরুন। একঘেয়ে লাইফটাকে এবার বানাও এক্সাইটিং। পাকা আমের রসে টুইটুম্বুর আফি ম্যাঙ্গো ড্রিঙ্ক, 100% একঘেয়েমি ফ্রি। আচ্ছা, কি কি আছে ভাইয়া? ডাল, ভর্তা, রুই মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, রূপচাঁদা মাছ। আচ্ছা, আমাকে একটা রূপচাঁদা মাছ দিবেন, একটা ডাল দিবেন, একটা ভাত দিবেন। আর এই যে আপনি কি খাবেন? কি খাবেন আপনি? জানি না কি খাবো। আমি কি আপনার জন্য অর্ডার দিব? আচ্ছা, তাহলে আমাকে যা যা দিচ্ছেন সেটা আরেকটা দিবেন, মানে দুইটা দুইটা করে দিবেন। আচ্ছা, আমরা কোন দিকে যাব? এদিকে না এদিকে? আচ্ছা, আমাদের আগে এখান থেকে বের হতে হবে, বের হয়ে আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে, বাস স্ট্যান্ডে গিয়ে হচ্ছে পাহাড়তলির বাস ধরতে হবে, টিকিট কাটতে হবে। এখন এগুলো সব আমি করব নাকি? এই যে আপনি বসে পড়লেন কেন? কি ব্যাপার, আপনি এখানে বসে পড়লেন কেন? আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে
এই ভাত খাওয়ার পরে না আরো বেশি ঘুম পাচ্ছে। আচ্ছা আমরা একটা গাড়ি অ্যারেঞ্জ করে আগে পাহাড়তলি যাই, ওখানে আপনার ফ্রেন্ডের বাসায় একটু ঘুমিয়ে নিন। এখন চলুন না প্লিজ। শুনছেন? হ্যালো, শুনছেন? ঘুমিয়ে পড়লেন নাকি? শুনছেন? আচ্ছা একটা কাজ করেন, আপনি এখানেই বসেন, আমি একটু দেখি গাড়ি বা বাস অ্যারেঞ্জ করা যায় কিনা। আমি আপনার ব্যাগটা এখানে একটু রেখে যাচ্ছি। আপনি এখানেই বসবেন। এক্সকিউজ মি ভাইয়া, একটা হেল্প করতে পারবেন? 100% পারবো হেল্প করতে। হেল্প করতে পারবো না মানে কি হেল্প লাগবে বলেন? ভাইয়া আমি আসলে যেতাম পাহাড়তলি, তো আমি আসলে ট্রেনে ঘুমিয়ে গিয়েছি, এই জন্য আমার চিটা চলে আসতে হচ্ছে। এখন এখান থেকে পাহাড়তলি কিভাবে যাবো একটু যদি বলতেন। আপনি বাসে করে যেতে পারবেন। বাসে? আচ্ছা তাহলে আমি বাস কোথায় পাবো? বাস তো আজকে পাইবেন না। কেন? আজকে বাসে ধর্মঘট না, আজকে বাসটা সব বন্ধ তো। আচ্ছা আর কি কোনো অপশন নাই যে আমি পাহাড়তলি যেতে পারবো? আর আমি নিজে তো একটা অপশন, মানে আমার লগে বাইক আছে, আপনি আমার লগে চলেন, আমি আপনার বাইকে করে নামাই দিতেছি। বাস যতক্ষণে যাইবো তার আগে আমি আপনার নামাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। না না কোনো দরকার নেই, আপনি যদি অন্য কোনো অপশন বলেন তাহলে আমি ম্যানেজ করে নিব, কোনো সমস্যা নেই। অন্য অপশন আছে, এই যে গেটের থেকে বাইরে হলে আপনি সিএনজি পাবেন, অটো রিক্সা পাবেন, এটি লক্ষ চক্কর করে যাইবো, 2-3 ঘন্টা লাগাইবো, এই অপশন আছে। আপনি যদি বাইকে করে যেতে চান আমারে কোন, আমার লগে ভাই বারাদার আছে, আমি আপনার নামাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। যাবেন না? আমি যাচ্ছি, সমস্যা নেই। এই যে শুনছেন, এই যে আপনি ঘুমাচ্ছেন, শুনছেন? আজকে এখানে কোনো বাস নেই। বাস নেই কেন? কারণ আজকে এখানে ধর্মঘট, আমাদের অটো সিএনজি বা গাড়ি নিয়ে যেতে হবে, তাও 1.5 ঘন্টার মতো লাগবে। আচ্ছা তাহলে আর একটু ঘুমাই। না না এখানে ঘুমাবেন কেন? আমাদের তো এখান থেকে বের হতে হবে, বের হয়ে একটা গাড়ি অ্যারেঞ্জ করে তারপর যেতে হবে। আমি না কিছুই বুঝতে পারতেছি না। আপনি হয়তো টায়ার্ড অনেক, এই জন্য। চলুন না আমরা বের হই, একটা অটো রিক্সা বা কিছু একটা ম্যানেজ করে আমরা যাই, চলুন উঠেন। মানে আমার না এভাবে কখনোই ঘুম আসে না, মানে আমি ঘুমে পড়ে যাচ্ছি, এটা এটা কেন হচ্ছে? এটা আমার মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাবো। না না ওরকম কিছু হবে না, আমি তো আছি, আমি দরকার হয় আপনাকে হেল্প করব, তাও প্লিজ চলুন বাইরে। থ্যাংক ইউ। এই যে চা খান। না চা খাবো না। আপনি চা খান, দেখেন আপনার ঘুম চলে যাবে, নিন। আর তখন চা খাওয়ার পরে বেশি ঘুম আসলো, আমি চা খাবো না। এখন আসবে না, ট্রাস্ট মি, আপনি চা খেলে এনার্জি পাবেন, খান।
আমার কোনো সমস্যা? একটু গাড়িতে সমস্যা হয়েছে, 5 মিনিট লাগবে। এই যে আপু, এই যে যান না এখনো? হ্যাঁ যাচ্ছি তো, এই যে অটোতে যাচ্ছি। তো অটো তো নষ্ট, কেমনে যাবেন এটাতে? আমার এই অটো ঠিক হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, তারপর আমরা চলে যেতে পারবো, সমস্যা নেই, আপনি যান। মনে হয় না, ওই যে ঘাম জড়াইতেছে, 5 মিনিটে ঠিক হবে বলে মনে হয় না। আপনার কাজ করতে পারেন, আমার লগে চলেন, আমি রাস্তা দিয়ে যাইতেছি আমার এক ভাই বারাদারের লগে দেখা করতে, আপনার আমি নামাই দিই, চলেন। না না, কোনো সমস্যা নেই, অটো 5 মিনিটে ঠিক হয়ে যাবে, তারপর আমরা চলে যেতে পারবো, আপনি যান। এ মামা, এই তোরটা কি ঠিক হবো 5 মিনিটে? মনে হইতেছে না তো। আপনারা তো 2 জন না, চাইলে আমার অটোতে যাইতে পারেন, নামা দিতে পারি আমি, সমস্যা নেই। বাইরে ঘুমায়, হ্যাঁ? আপনারা না আলাদা আলাদা আসছিলেন, আবার একত্র হলেন কেমনে? আমরা আসলে একই জায়গায় যাচ্ছি, তাই একই সঙ্গে। বুঝছি বুঝছি বুঝছি, লজ্জা পাইতেছেন না? লজ্জা পাওয়ার কিছু নাই তো। ট্রেনের মধ্যে এরকম ইতিহাস আমি প্রচুর দেখছি। ধরেন 2 ডিস্ট্রিক্টে 2 পোলামাই আইছে ট্রেনের মধ্যে, অগলগে পরিচয় হয়েছে, 1 বছর পরে দেখি কি আবার ওই কেবিনের ভিতরে ওরা দেখি ওরা প্রেমিক হয়ে গেছে। তার 3 বছর পরে দেখি আবার ওরা, এবার দিয়ে ওরা জামাইবো, লগে আবার বাচ্চা। আপনারা মোটামুটি ওই দিকে আগাইতেছেন, আলহামদুলিল্লাহ আগাইতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি অনেক বেশি কথা বলেন? সিরিয়াসলি? হ্যাঁ, আপনি অনেক বেশি কথা বলেন, আপনি মানুষের পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলেন। প্লিজ, আমরা যেতে পারবো আমাদের মতো, আপনি এখান থেকে এখন যেতে পারেন। থ্যাংক ইউ। আমি না বুঝতেছি না এনে কি চলতেছে। হ্যাঁ, ঘুমাইতেছে, আপনি ছবি তুলতেছেন, হুদাই খড়র খড়র করতেছে, আমি শিওর এনে কোনো একটা কিছু গরমিল আছে, আমি বুঝতেছি। ভাইয়া কিচ্ছু হয়নি, আমরা যেতে পারবো, আপনি প্লিজ যান। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া। তাহলে কি জামুইকা? ভাই ভাই, জায়গা 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 ভাই, তো মনে হয় ট্রেনের মধ্যে আছে। আরে ভাই, ট্রেনে নাই, আপনি লাইমা গেছেন ট্রেনের থেকে। অপরিচিত কেউ কিছু দেয়া খায়েন না ভাই, বুঝেন নাই? এরকম জীবনে বহুত মলম পাটি করে পিড়াইছি, কিছু লাগলে কোয়েন ভাই। হ্যাঁ, আসি ভাই, আসি ভাইয়ের মতো আসি। আরে হুদাই এরকম খড় খড় করিস না, এটা হারা দিনও ঠিক হইব না, তুই ভালো করে জানো। হুদাই খটখট করতেছ, বেটা বেটিকে বাড়া বাড়াবি হুদাই। যাও, কি তুমি আবার চাই? স্টে। কি সমস্যা আপু? হ্যাঁ, না, ওই যে আমাদের অটো নষ্ট হয়ে গেছে তো, জাস্ট ঠিক করলেই যাবো, চলে যাবো। আর সমস্যা না, আমি নামাইতেছি আপনাকে। রান। না না, আপনি কেন? আরে ব্যাগটা তো চলেন। আই ব্যাগ কেন আরে চলেন আপনি। আই আপনি কেন? আরে ভাই, আমি নামাই দেবো, চলেন। আই ব্যাগ কোথায়? চলেন আপনি, চলেন। দাঁড়ান না ভাই, দাঁড়ান না, জানি না কিছু। কি হয়েছে? আমরা এখানে কেন? আমাদের যে অটোটা নষ্ট হয়ে গিয়েছে তো, এই জন্য। আমরা এখানে আসছি, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। আরে ভাই চলেন। আরে ভাই চলেন ভাই, নামাই দিচ্ছি। না না, আমরা যেতে পারবো। আরে চলেন ভাই, আমি ভাই এই এলাকার, এই এলাকার পোলাবান ভাই, সমস্যা নাই, চলেন, আমি সামনে আগাই দিই আপনাকে। তাহলে একটু হেল্প করেন না ভাই, আমরা তো ঢাকা থেকে আসছি, এসে এখানে অটোটা নষ্ট হয়ে গেছে, ট্রেন থেকে নামছি আমরা একসাথে। এটা ঠিক করেন দেন। আরে ভাই, এটাই তো কইতাছি, চলেন, আমি আপনাকে হেল্পই তো করতেছি ভাই, চলেন আগাই দেই। চলেন ভাই, আমাদের সঙ্গে। আরে আগাই, অটোতে ভাই দেখলো? আরে চল, অটোতে উঠি ভাই। আসেন। ওই চলো চলো চলো। আচ্ছা, ভাই
আচ্ছা আমি দৌড় দিলাম কেন? আমি আসলে বুঝতে পারতেছি না আমি দৌড়াইলাম কেন, তাও আবার আপনাকে নিয়ে। আমি না কোনো কিছু মাথায় ঢুকতেছে না, আসলে কি ঘটছিল বলেন তো? আমি তো কিছুই বুঝতেছি না, আমার কিছুই মনে পড়তেছে না। আমি এতক্ষণ কি করছি, কেন করছি বলেন তো, আমাকে একটু বুঝায় বলেন তো। আপনি কি বলেন তো, আপনার মাথা কিছু কাজ করে না? আমরা অটো দিয়ে যাচ্ছিলাম, তখন অটো নষ্ট হয়ে যায়, তখন আমাদের ছিনতাইকারী ধরে। ওরা যে আমার ব্যাগ নিয়ে গেল। শিট, আমার ব্যাগের মধ্যে এত কিছু। আচ্ছা আমি বুঝি না, একটা ব্যাগের ভিতরে কি থাকে, এমন কি থাকে একটা ব্যাগের ভিতরে? একটা ব্যাগ চলে গেছে, চলে যাক না, অসুবিধা কি? আমার ব্যাগে অনেক কিছু, আমার ক্রেডিট কার্ড, আমার আমার পারফিউম, আমার পাসপোর্টও। শিট, আমার ব্যাগের ভিতরে তো অনেক কিছু। আমার ব্যাগ আমার ব্যাগের সাথে। আমার ব্যাগটা আনেন নাই? আমি আমার ব্যাগে আনিনি, আপনার ব্যাগ কিভাবে আনবো? ও আপনার ব্যাগ আনেন নাই তো আমার ব্যাগ কোথেকে আনবেন? আমার তো সবকিছু চলে গেল। আচ্ছা আপনি যে বারবার বলতেছেন ছিনতাইকারী, আমার মনে হয় কি ওদের দেখে তো আমার মাসুম বাচ্চার মতো ভালো ছেলে মনে হয়েছে। আপনারই মনে কোনো একটা প্রবলেম করছে, আপনি কি কোনো ঝাড়িটারি মারছেন একবার? আচ্ছা আপনি কি বলেন তো, আপনার মাথায় কি কিছু কাজ করে না? কমন সেন্স নাই? আমারই ভুল হয়েছে আপনাকে ওষুধ খাওয়ানো। হ্যাঁ, ওষুধ খাওয়ানোর পরে তো আমার ঘুম যাচ্ছে না। আপনি ওষুধ খাওয়াইলেন, আমাকে কফি খাওয়াইলেন, তারপরে ঘুম যাচ্ছে না। আমি নিজের উপরে নিজে বিরক্ত। ফোনটা ছিল আমার ফোন? ও হ্যাঁ, দুইটাই তো আছে। আমার মনে হয় কি ভুল হচ্ছে, ওরা মনে হয় ছিনতাইকারী না, ওরা তো ফোন নিত। হ্যালো আম্মু। হ্যালো, তুই পৌঁছাইছিস? হ্যাঁ পৌঁছেছি। আর বলো না, কি যে ঝামেলা। কি ঝামেলা হয়েছে আবার? না তেমন কোনো ঝামেলা না, ওই যে আমি অ্যাড্রেস খুঁজে পাচ্ছিলাম না। অ্যাড্রেস খুঁজে পাসনি মানে? তুই ওদের কাছ থেকে ভালো করে অ্যাড্রেস বুঝে নিস নি? আর ওরা কেউ তোকে রিসিভ করতে আসেনি? না মানে আচ্ছা এখন এখন হয়েছে কি, শোনো না, আমার না আসলে খুব টায়ার্ড লাগছে, শরীরটা এত খারাপ। এখন চিন্তা করছি যে আমি ওখানে আর যাবো না, আমি চলে আসবো বাসায়। এত দূর কষ্ট করে গেলি, আর তোর ক্লোজ ফ্রেন্ডের বিয়ে। তুই এক কাজ কর, তুই ওর বাসায় গিয়ে একটু রেস্ট নে। মা সব ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে কি রেস্ট নেওয়ার কোনো মানে অপশন আছে? এর থেকে বেটার যে এই সিচুয়েশন ওখানে না যাই, আমি বাসায় চলে আসি। কিছুক্ষণ পর একটা ট্রেন আছে আমি শুনলাম। ঠিক আছে, তুই একটু সাবধানে আসিস। আচ্ছা মা, ওকে, রাখি। হ্যাঁ ভাবি, পৌঁছেছি, কিন্তু পৌঁছানোর পর না একটু ভেজাল হয়ে গেছে। মানে পৌঁছানোর আগের থেকে আমার কেমন জানি খালি ঘুম পাচ্ছে, আমি খালি ঘুমাচ্ছি। মানে সামথিং ইজ রং, এভাবে তো আমি ঘুমাই না। মানে আমার কন্ট্রোল নাই নিজের প্রতি। তারপরে যে একজন আছে আমার সাথে, এ সহ আসছি, এখানে কোনো কিছু পাই নাই। পরে একটা অটোতে উঠছি, অটো নষ্ট হয়ে গেছে। আবার কি বলতেছে, ছিনতাইকারী ধরছে, আমার ব্যাগ নাই, ওনার ব্যাগ নাই, সব ব্যাগ চুরি করে নিয়ে গেছে। আমরা দৌড়াইছি, কেন দৌড়াইছি, আসলে কি সত্য কোনটা কিছুই বুঝতেছি না, আমার খালি ঘুম পাচ্ছে। কি বলিস, তোকে কি মলম পার্টি ধরছিল? আরে না না না, ওরকম কিছু না। কিন্তু আমি মনে হচ্ছে আমার কোনো একটা শারীরিক প্রবলেম হচ্ছে, মানে আমি খালি ঘুমাই যাচ্ছি। মলম পার্টি ধরছে, আমি শিওর। কি কোনো ক্ষতি হয়েছে? আর ব্যাগে তো পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ছিল না, ইম্পর্টেন্ট জিনিসপত্র ছিল, টাকা পয়সা, মানি ব্যাগ তো, কার্ড আছে, মানি ব্যাগে টাকাও আছে, মোবাইল আমার নেয় না। এই জন্য বুঝতেছি না ওটা কি ছিনতাইকারী ছিল না কি ছিল, কিছুই বুঝতেছি না। আর আমার খালি ঘুম পাইতেছে। কি একটা ঝামেলা, বাদ দে। তোর রাজুদের বাসায় যাওয়ার দরকার নাই। তোর কাছে টাকা আছে? না, আমি ওরকম কোনো কিছু তো খাই নাই। না, আমি তো কেবিনে উঠছি না। আমার সাথে একটা মেয়ে আছে, ওরও সেম অবস্থা, কিন্তু ও না ঘুমাচ্ছে না। ও ঠিকঠাক আছে, কিন্তু আমি খালি ঘুমাচ্ছি। ওরও ব্যাগ গেছে, আমারও ব্যাগ গেছে। আর কেবিনে তো কোনো কিছু খাই নাই, তারপরেও কোনো কিছু খাই নাই। আমি কেবিনে একটা অপরিচিত লোক আসছিল, একটা ছেলে, কিন্তু ওর কাছ থেকে কোনো কিছু খাই নাই। কিন্তু পরে যখন ঘুম পাচ্ছি তখন ও আমাকে ওষুধ খাওয়াইছে একটা, আর হচ্ছে কফি খাওয়াইছে। শোন, এসব অপরিচিত মানুষের দেওয়া কোনো কিছু খাবি না। এটা একটা চক্র হতে পারে, পরে তোকে কিডন্যাপও করবে। তুই টিকিট কেটে এক্ষুনি ঢাকায় আয়। না না না, মেয়েটা আমার মনে হয় না যে খারাপ কিছু, আমার কাছে ভালোই মনে হয়েছে, কারণ ওরও তো ব্যাগ হারাইছে, ও খুব টেনসড। একটা জিনিস খেয়াল করছেন? কি?
আমার কিন্তু ঘুম আসতেছে না, মানে ঘুম চলে গেছে। যখন দরকার ছিল তখন। আচ্ছা আপনি এখন কি করবেন? আপনি কি করবেন আমি জানি না, আমি শুধু জানি যে আমি এখন বাসায় যাব। না আমিও ভাবতেছি আমিও বাসায় চলে যাবো। বাসা মানে আমি ঢাকায় যাব। তা আমিও তো বুঝাইলাম যে আমি বাসা মানে তো ঢাকায়, আমি ঢাকায় থাকি। তো আপনি যাবেন না আপনার বন্ধুর ওখানে? না ভাবি ফোন করছিল, মানে একবার ভাবছিলাম রাজুর ওখানে যাবো, কিন্তু আসলে মনে হয় ঠিক হবে না, টেনশন করবে শুধু শুধু। আর এমনি মুডটা ঠিক নাই, বাসায় চলে যাই। মানে আপনি যাবেন না আপনার বন্ধুর ওখানে? না না, কিভাবে যাব? এভাবে একটা বিয়ে বাড়িতে যাওয়া যায়? ব্যাগ নাই, কিছুই নাই, গেলে আরো প্রবলেম। হ্যাঁ বিয়ে তো টেনশন করবে। তাহলে আর কি করা, চলেন দুজনে একসাথে একই জায়গায় তো যাচ্ছি, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ঢাকা, চলেন। ঝিক 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 করে দেখো রেলগাড়ি ছুটেছে, না জানি কোথায় নিয়ে যাবে তোমাকে আমারই পাশে বসিয়ে, পাশে বসিয়ে, পাশে বসিয়ে। যদি একটু একটু করে চোখে চোখে কথা বলে ভালোবেসে ফেলি, আমার মনে জমা থাকা বিন্দু কণা ভালোবাসাটাকে কেড়ে নিলি, না জানি কবে এ পথে হবে কি দেখা আবার, প্রতিমা নেচে যায় হৃদয়ে জুড়ে হায়, প্রভু তুমি বলো না পাবো কি তারে হায়, প্রতিমা নেচে যায় হৃদয়ে জুড়ে হায়, প্রভু তুমি বলো না পাবো। বাই তাহলে। হ্যাঁ ভাই, আবার দেখা হবে। শোন, আচ্ছা ফোন নাম্বারটা কি চাবো? না থাক, মাইন্ড করতে পারে, ভাববে আমি ফ্লার্ট করছি। ওর আইডি চাইলে কেউ মাইন্ড করবে? না থাক, আমি আগে না চাই, আগে ও আমার কাছে যাক। আচ্ছা বাই দ্য ওয়ে আপনি কোন দিকে যাবেন? আমি উত্তরের দিকে যাব। ও আচ্ছা আপনি উত্তরে থাকেন, আমি কি এগিয়ে দিব? না না, ইটস ফাইন, আমি চলে যেতে পারবো কোনো একটা সিএনজি বা উবার নিয়ে। বাই দ্য ওয়ে, আপনি কোথায় যাচ্ছেন? আমি ধানমন্ডি, আমি তো ধানমন্ডি থাকি। কিভাবে যাবেন? আমি পাঠায়ে যাব। বাইক কিন্তু সেফ না, সো বি কেয়ারফুল। ইটস ওকে, অভ্যাস আছে। জার্নিটা খুব ভালো ছিল। জার্নিটা অনেক ভালো ছিল। হ্যাঁ, ওয়াই নট, ভালোই তো ছিল, ইন্টারেস্টিং, মানে খুব অ্যাডভেঞ্চারাস ছিল, মানে এরকম আমার লাইফে কখনো ঘটেনি, মনে রাখার মতো। অ্যাডভেঞ্চারাস ছিল। এত সময় কিভাবে চলে গেল বুঝিনি। আমিও না। ঠিক আছে, বাই। বাই। Na na na
একঘেয়ে লাইফটাকে এবার বানাও এক্সাইটিং পাকা আমের রসে টুইটুম্বুর আফি ম্যাঙ্গো ড্রিঙ্ক 100% একঘেয়েমি ফ্রি।